বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবাল আমাদের উজ্জ্বল নক্ষত্র। সেই তামিম ইকবাল মানে প্রচুর গুঞ্জন চলতেছিল তামিম ইকবালকে নিয়ে, তামিম ইকবাল বোর্ডে আসবে। কিন্তু অনেক ভিডিও, অনেক নিউজ, অনেক কিছুতেই বলা হয়েছে যে তামিম ইকবাল খান বোর্ডে আসবে না, তামিম ইকবাল আরও 2-3 বছর খেলুক। সেই সাথে ফারুক আহমেদ যখন নতুন নির্বাচক যখন দায়িত্ব নিল, তখনও তিনি বলল যে তিনি চায় তামিম ইকবাল 2-3 বছর খেলুক, আর না হলে বোর্ডে আসুক। আমার মনে হয় তার চাওয়াটাই তামিম ইকবাল খান পূরণ করতেছে। কারণ হচ্ছে বাংলাদেশের সবথেকে উজ্জ্বল যিনি একজন মানুষ ছিল, তিনি হচ্ছে খালেদ মাহমুদ সুজন। তিনি যাওয়ার পর তাকে ঘিরে যে দুর্নীতির অভিযোগ, তাকে ঘিরে যত অভিযোগ ছিল, এই অভিযোগগুলো সত্য না মিথ্যা আমরা এখনও পর্যন্ত ক্লিয়ার জানি না। হ্যাঁ, যে কারণে আমি গত ভিডিওতে বলছিলাম যে এই জিনিসগুলোর আসলে একটু শুরু হওয়া উচিত। কারণ একজন মানুষকে নিয়ে দুর্নাম করাটা আসলে ঠিক না। যাই হোক, মেনলি ব্যাপার হচ্ছে তামিম ইকবাল খান এই যে বাংলাদেশের ক্রিকেটে নতুন একটা দিক রচনা করতে যাচ্ছে, তিনি হচ্ছে বোর্ড পরিচালক হতে যাচ্ছেন, সেটা হচ্ছে সাবেক ক্যাপ্টেন ক্যাটাগরিতে। যে এই জিনিসটা সব জায়গাতেই নিউজ হচ্ছিল, টিভিতে নিউজ হচ্ছিল, বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন খেলার যে প্ল্যাটফর্মগুলো ছিল, ওটিটি প্ল্যাটফর্ম থেকে সব প্ল্যাটফর্মে এই নিউজটা হচ্ছিল, এবং সবখানেই ঘোরাঘুরি করতেছিল যে তামিম ইকবাল খান বোর্ডে আসতেছে এবং তামিম ইকবাল খান বোর্ডের পরিচালকের যোগ দিচ্ছে, এবং সেটা সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিতে খালেদ মাহমুদ সুজন নির্বাচিত হয়ে বোর্ডে আসছিল। এবং আমাদের যে ফাহিম স্যার আছে, তিনি কিন্তু ক্রীড়া পরিষদ মনোনীত একজন পরিচালক, এবং সেই সেম ক্যাটাগরিতে আমাদের ফারুক সাহেবও কিন্তু পরিচালক হয়েছে। এখন ক্রীড়া পরিষদ থেকে না, সাবেক যে ক্যাপ্টেন আছে সেই ক্যাটাগরিতে একজন পোস্ট কিন্তু খালি হয়ে গেছে, এবং সেই পোস্টটাতেই তামিম ইকবাল খান আসতে যাচ্ছে। এবং সেই গুঞ্জনটাকে আরও সত্যি হয়েছে যখন তামিম ইকবাল খানকে দেখা গেছে কালকে মুস্তাফিজুর রহমানের সাথে পার্সোনালি কথা বলতে, এরপর মমিনুল হকের সাথে পার্সোনালি কথা বলতে, মুশফিকের সাথে কথা বলতে, মিরাজের সাথে কথা বলতে, সবার সাথে যখন কথা বলছে, তখন তার কথাতে মনে হয়েছে যে তিনি ভোট খুঁজতেছে, ভাই আমারে ভোট দিস। আমার পার্সোনাল ব্যাপারটা, আমি পার্সোনালিভাবে এই কথাটা বললাম, কারণ তিনি এইভাবে যখন চারিদিকে ঘুরতেছে, তখন সেটা অবশ্যই ভোটের আশায়। কারণ জাতীয় দলের প্লেয়াররা ভোট দিবে, জাতীয় দলের প্লেয়ারদের ভোটেই কিন্তু এটা নির্বাচিত হবে। সেই সাথে বিভিন্ন ইউনিভার্সিটির যারা বড় বড় টিচার আছে, তাদেরও ভোট কিন্তু এখানে দরকার হবে। সো এই ভোটগুলো নিয়ে যদি আসে, খালেদ মাহমুদ সুজন তৎকালীন সময় প্রায় 37টা ভোটে জয়ী হয়ে কিন্তু বিসিবির যে বোর্ড ডিরেক্টর আছে, সেই ডিরেক্টরে তিনি আর কি নির্বাচিত হয়েছিল। তো তামিম ইকবালও কিন্তু ঠিক তেমনই দেখা যাচ্ছে সবার কাছেই যাচ্ছে। ভোট পেয়ে যদি নির্বাচিত হয়, তাহলে তামিম ইকবালও বোর্ড ডিরেক্টর হতে যাচ্ছেন, এইটা এক প্রকার কনফার্ম। এখানে আর কোনো গুজব নাই, এখানে এখনও দেখা যাচ্ছে যে কান ঘষার কথাও আর নাই, বা আবেগী কথাও নাই, বা তামিম ইকবাল খানকে ঘিরে কোনো পোস্ট হবে না। তো তামিম ইকবাল খান ক্রিকেটে ফিরছেন, তবে আর ক্রিকেটার হয়ে না, তামিম ইকবাল খান ক্রিকেটে ফিরছেন বিসিবির বস হয়ে। এবং তামিম ইকবাল খান আমাদের সাবেক ক্যাপ্টেন সাকিব আল হাসান এবং বুদ্ধিজীবী কোচ হাতুড়ি সিংয়ের বস হয়ে ক্রিকেটে আসতেছেন। সো ব্যাপারটা দেখেন, পৃথিবীতে কিন্তু গোল। যে তামিমকে একদম বাজেভাবে দল থেকে বাদ দেওয়া হলো, যে তামিমকে নিয়ে আর কোনো কথাই হলো না, যে তামিমকে নিয়ে সাকিব আল হাসান তার টি স্পোর্টসের সাক্ষাৎকারে যা তা বললো, সেই তামিম ইকবাল খান তাদের বস হয়ে যাচ্ছে। সো এই ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। হাতুড়ি সিং এইবার কী করবে, কোথায় পার পাবে? এছাড়াও হাতুড়ি সিংকে নিয়ে অনেক তর্ক হইতেছে, অনেক বিতর্ক হচ্ছে। কারণ এই যে নাসুমকে চরমারা কাণ্ড, এছাড়া হচ্ছে তানজিদ হাসান সাকিবকে লাথি দেওয়া কাণ্ড, এই জিনিসগুলো কিন্তু প্রমাণ চলে আসছে। সো এই জিনিসগুলো যদি প্রমাণিত হয়, তাহলে হাতুড়ি সিং কিন্তু বাবা তুই আর আসিস না বাংলাদেশ। তো যাই হোক, তামিম ইকবাল খান বোর্ডের পরিচালক হয়ে যদি জয়েন করে, এখানে হয়তো অনেকেই খুশি হবে, আবার অনেকেই দেখা যাচ্ছে খুশি হবে না। কারণ আমার মতো যারা ক্রিকেট ফ্যান আছে, তারা চায় তামিম ইকবাল খান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক। আবার আমার মতোই যারা ক্রিকেট ফ্যান আছে, তারা ভাবে যে বোর্ডে ভালো মানুষ আসুক। কারণটা হচ্ছে কি, তামিম ইকবাল খান যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসে, তাহলে আপনাদের একটা জিনিস চিন্তা করতে হবে, আমাদের এই যে 2-3 বছর ধরে আমাদের টিমটা যে খেলতেছে, এবং এই টিমটাতে আমাদের ওপেনার থেকে শুরু করে 1 ডাউন পর্যন্ত, মানে 3 নম্বর পর্যন্ত যে ব্যাটসম্যানগুলো সেট হয়ে গেছে, এই ব্যাটসম্যানগুলোকে কাকে বাদ দিবেন, কার মন ভাঙবেন তামিম ইকবালের জন্য? আমার মনে হয় আপনাদের মনে আছে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে তামিম ইকবাল খান তার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলছিল যে আমি টি-20 ওয়ার্ল্ড কাপে থাকছি না, কারণ আমার জায়গায় যাদেরকে ট্রাই করা হয়েছে, আমি যদি দলে ফিরি তাহলে তাদেরকে বাদ দিতে হবে। সো আমার মনে হয় তামিম ইকবাল খানকে এখন একটা সময় আসছে, তামিম ইকবাল খান যেহেতু সরে গেছে, আমার মনে হয় সরে যাওয়াই ভালো, তাকে বোর্ডে এসে বোর্ডের জন্য কাজ করাই ভালো, বাংলাদেশ টিমের জন্য কাজ করা ভালো। কারণ আমাদের যারা প্লেয়াররা আছে এখন, রানিং যারা প্লেয়ার আছে, তারা কিন্তু খারাপ কেউ না, তারা কিন্তু তারা ভালোর মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভালো হয়ে আসছে। তো তামিম ইকবাল খানের উচিত বোর্ডে এসে ভালো কিছু কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি পার্সোনালি এটা মনে করি যে তামিম ইকবাল খান বোর্ড ডিরেক্টর হয়ে বোর্ডে এসে ভালো কিছু করবে। তো শুভকামনা তামিম ইকবাল খানের জন্য, যদি বোর্ড পরিচালক হয়ে যায়, আর এবং সেটা যদি ক্রিকেট অপারেশন চেয়ারম্যান হিসেবে তামিম ইকবালকে দেখা যায়, তাহলে খারাপ কিছু হবে না, বরং ভালো কিছুই হবে। কারণ বাংলাদেশের ক্রিকেটের প্লেয়ারদের খুঁটিনাটি নক্ষত্র একমাত্র তামিম ইকবাল খানের চেয়ে ভালো আর মনে হয় কোনো প্লেয়ার জানে না।
সো এই কারণে তামিম ইকবালের প্রতি শুভকামনা, যেন তামিম ইকবাল খুব ভালোভাবেই বোর্ড পরিচালক হয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যায়। সো রানআউটে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।